এই কেকটা ছিল ১.৫ পাউন্ড দিয়ে মেক করা, আর এটা কিন্তু প্রায় ৭ ইঞ্চির মতো হাইট ছিল, আর পাশে ছিল মাত্র ৫ ইঞ্চি। তাও এটার লেয়ার ছিল ৬টা। তো এই লেয়ারগুলো সেট করাও কিন্তু অনেক টাফ হয়ে যায়, যেহেতু এটার পাশে অনেক বেশি কম ছিল। আর এটা ছিল চকলেট ফ্লেভারের মধ্যে একটা কেক। এই আপুটা আমার কাছে তার ফার্স্ট অ্যানিভার্সারির জন্য আমার থেকে এই কেকটা নিয়েছিল, আর আপু বারবার বলে দিয়েছিল এই কেকের সবকিছু যাতে একটু ইউনিকের মধ্যে হয়। আপুটা তার কেকের ম্যাক্সিমাম জিনিসই একটু কিছুটা ইউনিক করে নিয়েছে, এবং সেই সাথে ফ্লাওয়ার বুকেটাও কিন্তু আপু কাস্টমাইজ করে নিয়েছিল। আপু আমাদের থেকে প্রথমে সানফ্লাওয়ার বাকেটটা চেয়েছিল, বাট এই সিজনে আমরা সানফ্লাওয়ারটা পাচ্ছিলাম না, যার কারণে আপুকে সানফ্লাওয়ার বাকেটটা দিতে পারিনি। যাই হোক, এরপর অন্য একটা বাকেট আপুকে রিকোয়েস্ট করে নিতে হলো। এই কেকের সাথে আপু ফ্লাওয়ার বুকে সহ অ্যানিভার্সারি কেক কম্বোটা আমাদের থেকে নিয়েছিল, আর আপুটা প্রেফার করেছিল উনি একটু কেকটা হাইট কেকের মধ্যেই চাচ্ছিল। ১.৫ পাউন্ডের মধ্যেও কিন্তু অনেকগুলো সাইজ আমরা করে থাকি, বাট আপু যেহেতু একদমই হাইট কেক চাচ্ছিল, তো আমাদের হাইট কেকের মধ্যে এর চেয়ে বেশি ১.৫ পাউন্ড দিয়ে হাইট করা সম্ভব না। আপুটা আসলে মেইনলি তাদের ফটোশ্যুট করার জন্য এভাবে হাইট কেকটা চুজ করেছিল, কারণ অনেকের কাছেই হাইট কেকটা অনেক বেশি পছন্দ, আর হাইট কেকের ডিজাইনগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হয় ফ্ল্যাট কেকের থেকে। আর হাইট কেকগুলো ডেলিভারি করার সময় আমি সবসময় চেষ্টা করি ভিতরে যাতে একটা সাপোর্ট থাকে, যেমন আমি কিন্তু সবসময় একটা পাইপ অ্যাড করে দিই যাতে হাইট কেকটা একদমই নড়াচড়া না করে, এরপর ডেকোরেশন করতেও সুবিধা হয়। তো ডেকোরেশনের ভিডিওটা আমার সেভাবে করা হয়নি। এরপর আমার কেকের জাস্ট ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাচ্ছি। এই কেকে কিন্তু একদমই চায়না গোলাপ অ্যাড করা হয়েছিল, আর আপুর হ্যাপি অ্যানিভার্সারি লিখে দিয়েছিলাম। আর এই রিবনটা জাস্ট পুল করলেই কিন্তু তার ওয়াইফ তার হাজব্যান্ডের কাছে চলে যাবে, এমন একটা থিম ছিল। তো এটাই ছিল আমার কেকের ফাইনাল লুক। আপনাদেরও যদি এরকম ইউনিক কেকের প্রয়োজন, তাহলে এক্ষুনি ইনবক্স করুন আমাদের পেজে।